আসসালামু আলাইকুম ইউটিউব ভাই বোন বন্ধুরা, তোমাদের মাঝে আজকে একটা কথা শেয়ার করতেছি। বাস্তব কাহিনী আমার। আমি পড়াশোনা করে জব করি না। জাস্ট জব, একটা মেয়ে তখনই জব করে যখন স্বামীর কোনো অনুমতি পায়। মেয়েরা তো স্বামীর আন্ডারে থাকে, আর যখন ভালো লেখাপড়া করতে করে, যেমন অনার্স মাস্টার্স সম্পূর্ণ শেষ করে তারপরে বিসিএস এরকম পার হয়ে যায়, তখন মেয়েরা ভালোটা জব করতে পারে। কিন্তু আমি ডিগ্রি ক্লিয়ার করেছি আর উপর দিকে যেতে পারিনি, তখনই আমার বিয়ে হয়ে গেছে। বিয়ের মারফতে এমন জায়গায় বিয়ে হয়েছে, সেটা বলতে কি, তাদের বাসায় একটু হুজুরানা বেশি, মানে মহিলাদের নিয়ে চাকরি করে না, বাহিরে বের করে না, পর্দা নিয়ে থাকতে হয়। আর নারী তো পর্দা সহকারে সর্ব জায়গায় যেতে পারে, চাকরি করতে পারে, জব করতে পারে, সর্ব বিষয়ে এটা আমি বেশ করে জানি। তারপরও কি বলবো, যে আমার স্বামীর শ্বশুরবাড়ির অনুমতি নেই, তাই আমি করতে পারছি না। আমি যেহেতু সংসারের বড় বউ, তাই আমি তাদের কথায় ভালোবাসায় মুগ্ধ হয়ে হাউস ওয়াইফ হয়ে গেছি। তাদের ছেলে মেয়ে নিয়ে, সংসার নিয়ে, কর্ম নিয়ে ব্যস্ত হয়ে আছি। আমার আশেপাশে পরিবেশগুলো নিয়ে আমি ইউটিউব চ্যানেলে আসি। আসলে আমি অনেক সময় চিন্তা করতেছি যে দুইটা পোলাপান পড়াইলেও আমার কিছুটা টাকা হাতে আসতো, হাত খরচা হিসাবে। আমি সব সময় তো ভিডিও দিতেছি রান্নার কাজে, তারপরে আশপাশ নিয়ে গাছগাছালি নিয়ে ছাদে কী করেছি, আনারস গাছ, তারপরে কলা গাছ, শিম গাছ, বিভিন্ন সবজি নিয়ে আমি আসি। তবে আমার এইটা পারবো না, ওটা পারবো না, এরকম আমার ভিতরে মন ধ্যান ধারণা নাই। যে একটা কবিতা আছে না, ক্লাস 4 না যেন পাইবে পড়ছিলাম, একবার না পারিলে দেখো শতবার। কিন্তু আমি একটা বার যদি না পারি, চেষ্টা করি, আবার দেখি হবে, আমার দ্বারা হবে না কেন, অবশ্যই হবে, তাই আমি ট্রাই করি। এরকম আমার মনোবল আছে ইনশাল্লাহ। আর আমি তোমাদেরকে বলতেছি, ইউটিউব ভাই বোন বন্ধুরা, যারা আমার এখনও আমার সাথে তোমরা সাবস্ক্রাইব করো নাই, আমার সাথে এই জিনিসটা যুক্ত হয়ে যাবা। আমিও তোমাদের ভিডিও দেখব। আমি নতুন হিসাবে কতটুকু পারি আগাতে জানি না, আমার কোন দিকটা ভালো সেটা কমেন্টে তোমরা আমাকে বলতে পারো, যে আপু তোমার এই কাজটা এভাবে না এভাবে। তাহলে আমি অবশ্যই ভালোভাবে আরও ভিডিও তোমাদের মাঝে দিতে পারবো। আর আজকে মূলত এখানে আমি একটা এখানে আমার সিম্পল লাইফ মিথিলার মেয়ে টিউশনি করাইতেছি। সেই মেয়েটা আজকে বলতেছে পড়বে না, সে আর্ট করবে। এই তো মাশাল্লাহ, কত সুন্দর আর্ট করেছে দেখো বন্ধুরা, কত সুন্দর আর্ট করেছে। একটা ঘর এঁকেছে, ঘরে দরজা দিয়েছে, তারপরে এই যে এটা কি, এটা কি বলে, এটা কি, এটা দরজা, আর এটা জানালা, এটা উপরে ঘরের ভিতরে ঘড়ি। যাই হোক, গাছ, তারপরে পাশে বন, এই গাছ এই গাছ এরকম। যারা আমার ভিডিওটা দেখছো, আর এই এই হাতটা সরাও তুমি, যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো, তুমি আর্ট করো। তারা হয়তো এই তাদের বাচ্চাদেরকে দেখাতে পারো। ভাই বোন বন্ধুরা, এই যে বাচ্চারা কীভাবে রং করে, ঘরে আর্ট করে। যে সময় দেখবা তোমাদের বাচ্চা ভালো লাগে না, পড়তে ভালোবাসে না, তখনই তোমরা কি করবা, এরকম কিন্তু রং রং এনে দিতে পারো, খাতা ভালো ভালো এনে দিতে পারো। তারা কিন্তু এটা ভালো হবে না, পরেরটা ভালো হবে, একের পর যা এক এরকম করে আঁকতে থাকবে। এই পাতা ছিঁড়ে ফেলে দিবে, পরের পাতা রাখবে, কিন্তু তখন আঁকতে আঁকতে এক সময় কিন্তু ঠিকই সুন্দর করে এঁকে ফেলবে। তাই আমি আমার এইভাবে বাচ্চাদের সাথে কথা বলতে হবে, বাচ্চাদের সাথে আনন্দ দিতে হবে, যে আজকে ভালো লাগে না তুমি আর্ট করো, আজকে ভালো লাগে অঙ্ক করো, এখন ভালো লাগে না, ঠিক আছে, তুমি একটুখানি অন্যদের সাথে বিনোদন দিতে পারো। তাই আমরা ছোটো বড়ো সবার সাথে বিনোদন দেই। আমার ভিডিওতে অবশ্যই ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে দেখবা। অসহায় কিছু মানুষ আছে, রান্না করে, কাজ টাজ করে, বিভিন্ন করে, আমি ওদের সাথে সময় দেই। আর আমার ইউটিউব চ্যানেলে যদি আমি কখনো সাকসেস হতে পারি, আমি অবশ্যই কিছু টাকা আমি অসহায় মানুষের পাশে দাঁড় করাবো। আসলে প্রতিটা মানুষের স্বপ্ন থাকে যে আমি কিছু একটা কেউর জন্য করব। অনেক যদি কোনো নারীর হাতে টাকা না থাকে, সে করবে কীভাবে? সে তো নিজেই চলতে পারবে না, স্বামী টাকা দেয় চলে, তাহলে আমি অন্যকে কীভাবে হেল্প করবো, সাহায্য করব? সেজন্য আমি তোমাদেরকে বলছি, তোমরা আমাকে প্লিজ একটুখানি হেল্প করো, তোমাদের পাশে রাখিও। আমার কাজকর্মগুলো যদি ভালো লাগে, বেশি বেশি করে আমাকে কমেন্ট করবা। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।